আগুনে পুড়ে গেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে থাকা শত শত টন আমদানি পণ্য। খালাসের অপেক্ষায় থাকা এসব পণ্যের পুরোটাই এখন ছাই। এতে বিলিয়ন ডলারের বেশি ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা। বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার দুপুরে আগুন লাগার পর কয়েক ঘন্টার প্রচেষ্টায় তার নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ততক্ষণে বিপুল পরিমাণে পণ্য, যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্য ও নথিপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়। সব মিলিয়ে এই অগ্নিকাণ্ডে $1 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী ও C&F এজেন্টদের ধারণা। অ্যাকচুয়ালি আমাদের যে ক্ষতি, আমরা শুধু এই কয়েকটা দিয়ে যদি ধরি তাহলে হাজার হাজার কোটি টাকা চলে যাবে। কারণ আমাদেরকে এখানে আজকে প্রোগ্রাম ছিল আমাদের মাল ডেলিভারি হওয়ার, কিন্তু আমাদের যে আল্লাহর দুর্ভাগ্য, আল্লাহর একটা যে অবস্থা আমাদের উপরে ফেলে দিল, এখন আল্লাহ আমরা দোষ করছি না আল্লাহ আমাদের উপরে ফেলে দিল সেটা আমরা বলতে পারবো না। যেহেতু আমাদের যে মালগুলো ছিল, বিশেষ করে আমাদের কেমিক্যাল যে আইটেমটা ছিল, এই কেমিক্যাল আইটেমগুলো আমরা হাজার হাজার ছশো টন আসে, প্রতি সপ্তাহে অনেক টন আসে। আমাদের গার্মেন্টস সেক্টর আছে, গার্মেন্টসে আমাদের প্রতি টন মাল আসে। এই গার্মেন্টস আমার 2টা অলরেডি আমার এতে ছিল, মানে আমাদের শেডে ছিল, সেই মালটা আমরা নিতে পারলাম না। এখন এই ক্ষতিগুলো আমরা আসলে পোষাতে পারবো না। আমাদের এই যে বর্তমান যে অবস্থা, এই অবস্থার জন্য আগামী দিনে যে আমাদের এরকম দুর্ঘটনা ঘটবে না এমন বলা যাবে না। দুর্ঘটনা ঘটলে আমাদের কী নিয়ন্ত্রণ ব্যবস্থা করা উচিত, আমাদের দেশের সরকারের কাছে আমাদের অবশ্যই আবেদন থাকবে যে এই জিনিসগুলো আগুন নিভানোর জন্য বা অন্যান্য যে প্রযুক্তি দরকার, এই প্রযুক্তিগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে, এগুলো আগামী দিনে আনতে হবে। নাহলে আমাদের এই অবস্থায় আমাদের সবসময় হবে, আমরা সবসময় অ্যাক্সিডেন্টের মধ্যে হবে। আমি হয়তো বলবো যে আমার এখানে 100 কোটি টাকা গেছে, কিন্তু আরও অন্যান্য পার্টি আছে, নট আমাদেরই ধরেন যে 100 কোটি টাকা আজকে 2-3টা কনসার্নমেন্টই চলে যাবে। এরকম অনেক পার্টি আছে যে পার্টিগুলোর ক্ষতির কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না, কত ধরনের কত রকমের ক্ষতি। বিশেষ করে বাইরেদেরকে ধরার জন্য যে আমাদের শিপমেন্টগুলো আছে, সেই শিপমেন্টগুলোর জন্য আমাদের যে 1 মাস 15 দিনের মধ্যে দিতে হবে, সেই শিপমেন্টগুলো আমরা কভার করতে পারবো না। এই শিপমেন্টগুলো আমাদের বাইরে অর্ডার আমাদের কমে যাবে, অর্ডার দিতে পারবো না, আমরা প্রুফ করতে পারবো না, আমরা বাইরের সাথে কমিটমেন্ট রক্ষা করতে পারবো না। মালামাল খালাসকারী C&F মোহাম্মদ ফেরদৌস হোসেন জানান, শনিবার কার্গো ভিলেজ থেকে তাদের 60 টন মালামাল খালাস হওয়ার কথা ছিল, কিন্তু সব পুড়ে ছাই হয়ে গেছে। কোম্পানির ডকুমেন্ট সহ সবকিছু ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মাল ছিল, কালকে ডেলিভারি হওয়ার কথা আমাদের মাল। আজকে যে অবস্থা, আমাদের অনেক ক্ষতি হয়েছে কোম্পানির থেকে, প্রচুর পরিমাণে ক্ষতি। কি পরিমাণ ক্ষতি হবে বলা যাচ্ছে না, অনেক ডকুমেন্টের মাল ছিল এখানে আমাদের, এখন সেটা হিসেবে টনকে টন মাল আছে। আজকে আমার ডেলিভারি হওয়ার কথা 8 ক্যারেট মাল, 60 টন মাল, কিন্তু এই দুঃখের বিষয় এগুলো সব শেষ হয়ে গেল আমাদের। এখানে রাখা হয়েছে, আমরা শুধু মাল খালাস করি এখানে। সেই আজকে যে পরিস্থিতি আমাদের, তো এখন সব কিছু শেষ, এখন তো আর কোনো মালামাল বেরোয় না। এখন পরবর্তীতে কী হবে বলা যাচ্ছে না, এখানে তো মানুষের রিজেকে হাত দেওয়া হয়েছে। একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন, আগুন লাগার পর প্রাথমিকভাবে উদ্ধার কার্যক্রমে সমন্বয়ের ঘাটতি ছিল। যদি ফায়ার সার্ভিস একটু অ্যাক্টিভ হইতো এবং সিভিলিয়েশন কিছু অবহেলা আছে, সিভিলিয়েশন গাড়ির সঙ্গে সঙ্গে ঢুকতে দেয় নাই, কারণ এটাও সরকারি প্রতিষ্ঠান, এটাও সরকারি আমাদের জায়গা। কেন এত দ্বিধাদ্বন্দ্ব, কেন সমস্যা? সিভিলিয়েশন যদি গাড়িটা ঢুকতে দিত তাহলে তো আমাদের আগুনটা আরও তাড়াতাড়ি নিবানি সম্ভব হইতো। আর ফায়ার সার্ভিস আসছে অনেকক্ষণ পরে, এক জায়গায় আগুনটা ছিল, পরে তো আগুনটা বিস্তার লাভ করছে। কুরিয়ায় ছিল যখন অনেকক্ষণ ধোয়া উঠছে, তখন কেউ যায় নাই। এরপরও তো আপনার আগুন লাগছে, ঠিক আগুন কিন্তু লাগছে, কিন্তু এরা কইতাছে যে মেডিসিন আছে আর পানি দেওয়া যাবে না। এই ঘটনায় কার্গো এক্সপ্রেস, ওয়্যারহাউস, পণ্যবাহী বিমানবন্দরের অবকাঠামো সহ সামগ্রিক কার্যক্রম স্থবির হয়ে গেছে। এতে শুধু ব্যবসায়ীরাই নয়, দেশের সামগ্রিক বাণিজ্য ব্যবস্থাও বড় ধরনের ধাক্কা খাবে। অবশ্য আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগলেও রপ্তানি কার্গো কমপ্লেক্স নিরাপদ রয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের ফায়ার ব্রিগেডের এন্টায়ার টিম উইথ আর্মি, নেভি, এয়ারফোর্স এবং সর্বোপরি আনসার, এয়ারপোর্ট অথরিটি সকলের সমন্বিত প্রয়াস এবং সর্বোপরি
ফায়ার ব্রিগেডের নেতৃত্বে আমরা প্রায় 37টা ইউনিট কনস্ট্যান্টলি কাজ করছে। আপনাদের মাধ্যমে আমরা শুধু আপাতত এইটুকুই বলবো, আল্লাহর রহমতে আগুন আমাদের নিয়ন্ত্রণে, এখনো আগুন রয়েছে যথেষ্ট, বাট এই আগুনটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এত বড় একটা দুর্ঘটনা জাতীয় জায়গায় আমরা মানে সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি গঠন করে আমরা এটার ব্যাপারে বিশ্লেষণ করব। আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে, এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো, রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ দেশের আমদানি রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি। এখানে শুল্ক বিভাগ, বিমান সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। আগুনে কেবল পণ্যই নয়, অনেক গুরুত্বপূর্ণ নথিও নষ্ট হওয়ার আশঙ্কা আছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী বিমানবন্দরের এই অংশ পুনরায় চালুর আগে পূর্ণাঙ্গ নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন করতে হবে। দেশের বাণিজ্য সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এই অগ্নিকাণ্ডে আমদানি রপ্তানি কার্যক্রমে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। বিশেষ করে রপ্তানি পণ্যের লিড টাইমে বড় সংকট সৃষ্টি হতে পারে, যা আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে পারে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।